এরদোয়ানের বিজয় তার একনিষ্ঠতার প্রমাণ বলে জানিয়েছেন পুতিন। পুতিন এবং এরদোয়ানের সম্পর্ক এখন পশ্চিমাদের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে। পশ্চিমাদের আশঙ্কা, নির্বাচনে আবারও জয়লাভের পর এরদোয়ান রাশিয়াকে সুবিধা দিতে আরও বেশি পশ্চিমা বিরোধী সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু অভিযোগ করেছিলেন পুতিন এরদোয়ানকে জিততে নির্বাচনে হস্তক্ষেপ করছে। এদিকে পুতিন এরদোয়ানকে তার প্রিয় বন্ধু অভিহিত করে বলেন, এই বিজয় রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সুসংহত এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় তার প্রচেষ্টার প্রতি তুরস্কের জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি নেতা রিসেপ তাইপ এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, পুতিন এরদোয়ানকে উদ্দেশ্য করে বলেছেন, এই নির্বাচন আপনার বিজয়, তুর্কি প্রজাতন্ত্রের প্রধান হিসেবে দায়িত্ব পালনের আপনার একনিষ্ঠতার যৌক্তিক কর্মফল। দুই নেতা মধ্যপ্রাচ্য এবং সাবেক সোভিয়েত ককেসাস অঞ্চলের দ্বন্দ্ব সংঘাত বিরোধী খেলোয়াড়দের সবসময় একই রকম সমর্থন না দিলেও বিগত কয়েক বছর ধরেই তারা নিজেদের মধ্যে শক্তিশালী একটা পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছেন। পর্যবেক্ষকরা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমাদের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তারা একে অপরকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখেন। ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান শুরু করার পর ন্যাটো জোটের তুরস্কের মিত্র দেশগুলো যখন রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে এবং এসব দেশ রাশিয়ার উপর তাদের জ্বালানি নির্ভরতা কমিয়ে নিচ্ছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তখন রাশিয়াকে পরিত্যাগ করে তাকে একঘরে করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন এ কারণেই এরদোয়ানকে পছন্দ করতে পারেন। এমনকি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পশ্চিমা নেতারা রাশিয়ার সঙ্গে এরদোয়ানের এই ঘনিষ্ঠতা পছন্দ করে না, কিন্তু তারপরেও তুরস্ক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিত্র, যদিও এই সম্পর্ক অনেক কঠিন। ইউক্রেনের শস্য রপ্তানির উপর রাশিয়া যে অবরোধ আরোপ করেছিল সেটা তুলে নেওয়ার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই মধ্যস্থতার কারণে তিনি প্রশংসিত হয়েছেন, কারণ বিশ্বের বিভিন্ন দেশ তার প্রয়োজনীয় খাদ্যশস্যের জন্য ইউক্রেনের উপর নির্ভরশীল। এই সমঝোতার কারণেই এসব দেশে ইউক্রেন যুদ্ধের মধ্যেও তাদের খাদ্যশস্য রপ্তানি করতে পারছে। পুতিন এরদোয়ানকে আরও বলেন, রাশিয়া এবং তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে আপনার ব্যক্তিগত অবদানকে রাশিয়া অত্যন্ত মূল্য দেয় এবং তাদের গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও ব্যক্ত করে। সিরিয়া যুদ্ধ, ন্যাটোর সঙ্গে ক্রেমলিনের অচলাবস্থা এবং ইউক্রেনে বড় আকারের সামরিক অভিযানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তুরস্ক রাশিয়ার জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। তুরস্ক ইউক্রেনে ড্রোনও সরবরাহ করছে, তবে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকার করছে। আর এ কারণে ব্যাপকভাবে নিষেধাজ্ঞায় আরোপিত রাশিয়ার রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প ট্রানজিট হাব হয়ে উঠেছে তুরস্ক। পুতিন তুরস্কে প্রথম রাশিয়ান নির্মিত আক্কু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন রুশ তুর্কি প্রকল্পে বিশাল তাৎপর্যেরও প্রশংসা করেছেন। তুরস্কের নির্বাচনে এই পারমাণবিক প্রকল্পটি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে বলেই ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, নির্বাচনে এরদোগানের জয়লাভ রাশিয়ার জন্য কতটা সুবিধাজনক বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।